ইসরায়েলের ভূখণ্ডে ইরানের অনবরত ব্যালিস্টিক মিসাইল হামলার পর বড় পরিসরে সামনে আসে আয়রন ডোমের কথা। ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে সেরা হাতিয়ার হলো এই আয়রন ডোম। এত শক্তিশালী প্রযুক্তি থাকার পরও তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা কেড়ে নিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলের প্রাণ, যা নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রাণ নাশের আশঙ্কা। প্রশ্ন উঠেছে আয়রন ডোমের কার্যকারিতা নিয়েও। মূলত আয়রন ডোমের সাথে আয়রন বিম প্যাট্রিয়টিক সিস্টেম, ডেভিড স্লিং, অ্যারো 2 এবং অ্যারো 3-র মতো আরও বেশ কিছু শক্তিশালী প্রযুক্তি মিলে পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। গেল 1990 দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় আয়রন ডোম ব্যবস্থা তৈরি করেছিল ইসরায়েল। তবে আয়রন ডোম মূলত স্বল্পমাত্রার রকেট হামলা প্রতিহত করার জন্য ব্যবহার করা হয়। কন্ট্রোল সেন্টার রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখে এটি জনবহুল বা গুরুত্বপূর্ণ কোনো এলাকায় আঘাত করতে যাচ্ছে কিনা। তখন কন্ট্রোল সেন্টার মিসাইল লঞ্চার থেকে একটি মিসাইল ছুড়ে দেয়, যা আক্রমণকারী মিসাইলটিকে ধ্বংস করে। আয়রন ডোমের মিসাইল সরাসরি আক্রমণকারী রকেটকে আঘাত করতে পারে না। এটি আক্রমণকারী রকেটের কাছাকাছি গিয়ে নিজে বিস্ফোরিত হওয়ার মাধ্যমে টার্গেটকে ধ্বংস করে। একটি আয়রন ডোম ব্যাটারির মিসাইল লঞ্চারে একসাথে 20টির মতো মিসাইল লোড করা থাকে, যেগুলো প্রায় 72 কিলোমিটার এলাকার মধ্যে টার্গেটকে মুছে দিতে পারে। যে ধরনের শক্তিশালী মিসাইল ব্যবহার করে হামলা চালানো হয় সেগুলো প্রতিহত করার সক্ষমতা আয়রন ডোমের নেই। সে কারণেই মূলত আয়রন ডোমের সঙ্গে ডেভিড স্লিং এবং অ্যারো সিরিজ নামের আরও 2টি উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ডেভিড স্লিং ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে পারে। সাধারণত আয়রন ডোম মিসাইল যেখানে টার্গেটের কাছে গিয়ে বিস্ফোরিত হয়, সেখানে ডেভিড স্লিং সরাসরি টার্গেট মিসাইলে হামলা চালায়। এটি 300 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে শত্রু মিসাইল ধ্বংস করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের রিভলিউশনারি গার্ডের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার কাছে অনেকটা অকার্যকর হয়ে পড়েছে আয়রন ডোম সহ ইসরায়েলের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, যা কেবল তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেনি, একই সঙ্গে ফাটল ধরিয়েছে জাতীয় মনোবলেও। বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া ইসরায়েলের অজেয় মনোভাবকেও করেছে চূর্ণ বিচূর্ণ। HR রফি, স্টার নিউজ।